তো হে এভরিওয়ান, আজকে ঘুম থেকে উঠেই দেখি আমার নামে নাকি একটা বিয়ের কার্ড এসেছে। হ্যাঁ, আমি তো দেখে অবাক যে কোথা থেকে বিয়ের কার্ড এলো। তো তোমরা তো নাম দেখতেই পেলে, অর্জুন লাহা, একটা দাদা ভাইয়ের বিয়ে। তো আমি দেরি না করে সন্ধ্যাবেলা একটুখানি ফ্রেশ হয়ে তো আমি রেডি হওয়ার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছিলাম। সত্যি কথা বলতে আমি কিন্তু বেশি একটা সাজগোজ করি না। এবার কি সাজগোজ করি না করি সেটা সম্পূর্ণ তোমাদের দেখাচ্ছি। দেখো, সবাই বলো মেয়েরা নাকি অনেক মেকআপ করে, অ্যাকচুয়ালি না, অতটা মেকআপ করে না, আবার জানি না, কিন্তু আমি কতটা কি করি তোমাদের সামনে দেখিয়ে দিয়েছি। দেখো, জাস্ট একটুখানি ল্যাকমি ফাউন্ডেশন নিয়েছি আর আইলাইনার, লিপস্টিক। আর এই ভাইটা আমাকে একটু চুলের হেয়ার স্টাইল করে দিচ্ছিলো, এই আর কি। তারপরে দেখো বিয়েবাড়ির জন্য রেডি হয়েছি, টোটোতে করেই যাচ্ছি। আমাদের বাড়ি থেকে বেশিটা দূর নয়। দেখো ফাইনালি কিন্তু চলে এসেছি। আমাদের বাড়ি থেকে ম্যাক্সিমাম 10 মিনিট লাগে। তারপরে বিয়েবাড়ি গিয়ে সিধা বউর কাছে চলে গেছি। আর যেতে না যেতেই দেখো ভালোবাসা মানুষদের সঙ্গে কিন্তু দেখা হয়ে গেল, পরিচয় হয়ে গেল। আমি তো ভীষণ খুশি হলাম। তারপরে এই দেখো ফাইনালি বউর কাছে চলে এসেছি। এই যে আমাদের নতুন বউ, আর ওই দেখো আমাদের বরমশাই। তো এখানে একটুখানি ছবি তুললাম একটুখানি বউর সাথে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে। তারপরে এদিকে দেখি ফুচকার লাইনে অতি পরিমাণে ভিড় পড়ে গেছে। তার মধ্যে দিয়ে ফুচকাওয়ালাকে বলছে, ও ফুচকা, আমাদেরকে একটু ফুচকা পাওয়া যাবে? বলছে অবশ্যই পাওয়া যাবে, লাইনে দাঁড়াও। তো লাইনে কি করে দাঁড়াবো, তো ঠেলে ঠেলে একটুখানি চান্স পেয়েছি। আর আমি তো ভীষণ, বিয়েবাড়ি গেলেই ফুচকা, পকোড়া, কফি যা থাকুক, আমি আগে সিধা বউর কাছে গিয়ে সিধা খাওয়ার ওখানে চলে যাই। এরপরে কফি খাওয়ার পরে যে খেতে যাব তার আর উপায় নেই। দেখো বাইরে অতি পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, এখনও কিন্তু আমাদের খাওয়া হয়নি। আর এই দেখো বীভৎস বৃষ্টি ঝড় কিন্তু শুরু হয়ে গেছে, এর মধ্যে আর কি খাওয়া যায় বলো। আর প্যান্ডেল থেকে অতি পরিমাণে কিন্তু জল পড়ছিল, আর আমাদের দাঁড়ানোর জায়গা পর্যন্ত ছিল না। আর যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেও কিন্তু জল পড়ছিল, ওই দেখো, মানে দাঁড়ানোর কোনো উপায়ই নেই। তারপরে কি করব, ভিজেই তো যাচ্ছিলাম। তো যেই কারণে আমি বৃষ্টিতে এমনি খুব ভালোবাসি, যেই কারণে বৃষ্টি নিয়ে একটুখানি খেলা করছিলাম। দিদি তো খুব বকাবকি করছিল। তারপরে ফাইনালি ওদের বউদের ঘরে নিয়ে গেল, ঘরের এক কোণে একটুখানি বসেছিলাম, কারণ কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা কমছিলই না। তারপরে ফাইনালি কমার পরে আমি খাওয়ার প্যান্ডেলে এসেছি খেতে।